বর্জ্যমুক্ত গ্রাম এবং রোগমুক্ত পরিবেশ গঠনের উদ্দেশ্যে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হলো দেগঙ্গা ব্লকের সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পার্শ্বস্থ ময়দানে। বুধবার বেলা 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এই সচেতনতা শিবির চলে। কিভাবে পরিবেশকে দূষণমুক্ত রাখতে হবে তা নিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা। এদিনের সচেতনতা শিবির থেকে বর্জ্য ফেলার জন্য গ্রামবাসীদের হাতে প্লাস্টিকের বালতি তুলে দেওয়া হয়। পাশাপাশি বর্জ্য ফেলার জন্য সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েতের অধীন 2টি হাই স্কুল এবং 20টি প্রাথমিক বিদ্যালয় একটি করে তারের তৈরি খাঁচা দেওয়া হয়েছে, যেখানে স্কুলের ছাত্রছাত্রীরা প্লাস্টিক বা অন্যান্য বর্জ্য ফেলবে। এর পাশাপাশি এদিন একটি সেরিগেশন সেট এবং বর্জ্য ফেলার জন্য 3টি ই-কার্ট গাড়ির উদ্বোধন করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। এদিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন দেগঙ্গা বিডিও ফাহিম আলম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক শাহাজি, প্রধান ইত্তেশাম খাতুন, বারাসাত জেলা হাসপাতালের চিকিৎসক অলোক কুমার মল্লিক, কর্মাধ্যক্ষ রবিউল হক মুকুল, উপপ্রধান জেলা পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি করেন। এদিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন দেগঙ্গা বিডিও ফাহিম আলম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিজুল হক শাহাজি, প্রধান ইত্তেশাম খাতুন, বারাসত জেলা হাসপাতালের চিকিৎসক অলোক কুমার মল্লিক, কর্মাধ্যক্ষ রবিউল হক মুকুল, উপপ্রধান জলধর মণ্ডল, প্রাক্তন উপপ্রধান রিঙ্কু শাহাজি সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা, ছাত্রছাত্রী, ডিআরপি, ডিসিডিও আশাকর্মীরা উপস্থিত ছিলেন। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং প্লাস্টিক কালেকশন এর উপরে আজকে আমাদের ইনোগ্রেশন ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেগ্রিগেশন সেট করা হয়েছে এবং একটা অ্যাওয়ারনেসের জন্য পঞ্চায়েতের পাশে একটা জায়গাতে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে। আমাদের সমস্ত মেম্বারদেরকে নিয়ে প্রধান ম্যাডাম, আমাদের কর্মদক্ষ সাহেব, জেলা পরিষদের কর্মদক্ষ সাহেব সকলে উপস্থিত ছিলেন। এটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাড়িতে যে ওয়েস্টগুলো জমা হচ্ছে সেগুলোকে কালেক্ট করার পরে ওইগুলোকে সঠিকভাবে সেগ্রিগেট করে যেটা ট্রিটমেন্ট আছে, যেমন প্লাস্টিকগুলো আমরা এখান থেকে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টে পাঠিয়ে দেবো। আমাদের যেগুলো পচনশীল যেগুলো আছে ময়লা ওয়েস্টগুলো, সেগুলো নিয়ে সার বানানো এবং পরবর্তী কাজে লাগানো। তো এই উদ্দেশ্যে আজকে আমাদের একটা সচেতনমূলক প্রোগ্রাম ছিল এবং আমাদের একটা সেগ্রিগেশন সেটে ইনগ্রেশন হয়েছে। শুধু তাই নয়, প্লাস্টিক বর্জন করার জন্য বিভিন্ন হ্যাঁ, আপনারা দেখবেন যখন আমরা স্কুলে বা বাজারে যাই যে প্লাস্টিকগুলোকেও বিভিন্ন জায়গাতে ফেলা আছে, কেউ যেখানে খাচ্ছেন ফেলে দিচ্ছেন। তো এই প্লাস্টিকগুলো যাতে একটা জায়গাতে জড়ো করে রাখা যায়, সেই জন্য পঞ্চায়েতের তরফ থেকে একটা করে শেড মানে নেটের দেওয়া হয়েছে, জালির একটা খাঁচা টাইপের দেওয়া হয়েছে, যেটাতে ওনারা প্লাস্টিকগুলোকে সেগ্রিগেট করে রাখবেন। এটা বর্তমান সরকারের যে চিন্তা ভাবনা, যে বর্জ্য বা প্লাস্টিক সমাজে অত্যন্ত খারাপ দিকে নিয়ে যাচ্ছে, সেটা আমাদের আজকের সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েত একটা চেষ্টা বা প্রচেষ্টা যে আমরা সমস্ত প্লাস্টিক বা বর্জ্য পদার্থ সেটা আমরা যে সেরিগেশন সেট করেছি সেই সব জায়গাগুলোতে এনে এগুলোকে সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং সমাজকে আগামী দিনে একটা সুস্বাস্থ্য সম্পন্ন গ্রাম পঞ্চায়েত উপহার দেওয়াটা আমাদের কাজ। আমরা সমস্ত পঞ্চায়েত সদস্যগণ এবং পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আমাদের বিডিও সাহেব বিশেষ করে এই বিষয়টার উপরে অত্যন্ত নজর রেখেছেন। আমরা তারই লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছি। আগামী দিনে এই উদ্যোগের মাধ্যমে নিশ্চয়ই আমরা প্লাস্টিক বর্জন বা প্লাস্টিক মুক্ত আমরা পঞ্চায়েত গড়তে পারবো বলে আশা রাখছি। হ্যাঁ, আমরা আমাদের এর মাধ্যমে, অ্যাওয়ারনেসের মাধ্যমে আমাদের মূল কাজ হলো যে আমাদের সুস্বাস্থ্য সম্পন্ন গ্রাম পঞ্চায়েত গড়ে তোলা। এটা সঠিকভাবে সফল হবে বলে মনে করছি। হ্যাঁ, আমরা তো আশা রাখছি যে এটা সঠিকভাবে সম্পন্ন হবে। সমস্ত পঞ্চায়েত সদস্যরা তার সহযোগিতা করছে। হ্যাঁ, একদম সমস্ত পঞ্চায়েত সদস্য, তাছাড়াও আমাদের স্কুল, যে এই পঞ্চায়েতের আন্ডারে যতগুলো স্কুল আছে, আমাদের বিডিও সাহেব, সবাই মিলে মিলিত প্রচেষ্টায় এটা উদ্যোগ নেওয়া হয়েছে। আপনার নাম পড়ছে? আমার নাম হচ্ছে ইত্তেশাম খাতুন, আমি সোহাই শেতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। থ্যাংক ইউ।